ভিডিও বন্ধ করেন। আচ্ছা আপনি টাকা দিয়ে নেন। ভিডিও বন্ধ করেন। ভিডিও বন্ধ করেন আপনি। ইনি পারতো ভিক্ষা করতে, পারতো না? অবশ্যই অবশ্যই এগুলা দেখা উচিত আমাদের মধ্যে। আপনি খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ। ওই দিক টাকা একটু হাসি দেন। ইনি পারতো ভিক্ষা করতে, পারতো না? ভিক্ষা করতেছে না, ব্যবসা করতেছে। তাহলে এনার ব্যবসা অবশ্যই অবশ্যই এগুলা দেখা উচিত আমাদের মধ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ওনার তো পরিচিতি এতক্ষণ আপনারা দেখলেন। তো বিষয় হচ্ছে আমরা সামান্য কিছু ওনার মুখে ইনশাল্লাহ হাসি ফোটানোর চেষ্টা করব। তো সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তো আপনাকে ফলো করতেছি মোটামুটি আধা ঘন্টার উপরে। আপনি কি আমাকে দেখতে পারছেন? আমি আপনাকে কি জন্য ফলো করতেছি বলেন? বিক্রি করি পঙ্গু মানুষ। আপনি পঙ্গু মানুষ, এগুলো বিক্রি করেন? আপনি কি আমাকে দেখছেন যে আমি আধা ঘন্টা 1 ঘন্টা ধরে আপনাকে ফলো করতেছি? না দেখি। কিন্তু এগুলা তো আপনি বিক্রি করছেন। আমি দেখতে পাচ্ছি ওই মুড়ির থেকে আপনি সর্বনিম্ন এখান থেকে মানে 50 জনকে সাধছেন। কিন্তু কারো পকেটে কি 5 টাকা ছিল না যে আপনার এই জিনিসটা নিয়ে আপনাকে উপকার করার? ভিক্ষা জিনিসটা তো আল্লাহ পাক নিষেধ করছে। আপনার এখানে কত টাকার জিনিস হবে? রাশিদুল এদিকে আসে, সুন্দরভাবে গুণ। এটা কয় টাকা প্যাকেট? 10 টাকা। তাহলে এখানে আনুমানিক আপনি গোনা লাগবে না কত টাকার জিনিস হবে এখানে। আপনার একটা আইডিয়া? 350-400 টাকার। উনি বলুক আইডিয়া কত টাকার হবে। হ্যাঁ আচ্ছা আপনি গুনেন। আচ্ছা আপনি গুনে একটা একটা করে সবাইকে দিবেন। এতক্ষণ কেউ আপনার দেখা যাচ্ছে যে 10টা টাকা কিন্তু এনার পকেটে, সবার পকেটে থাকে। কিন্তু 10টা টাকা দিয়ে এই একটা বাদাম যদি আমি সিরিলি খাই, এটা কিন্তু এনাকে সহযোগিতা করা না। কিন্তু কেউ কিন্তু খায় না। ইনি যে 5 লিটার মানে একটা জিনিস, ভারী জিনিস ওই পাশে থেকে তুলে আনতেছিল, সেটাও আমি ওনাকে ফলো করছি। আপনি গুনেন। দাও, বাদাম খাবে? 43টার দাম কত আসবে? 430 টাকা। এখন আপনি সবাইকে এক প্যাক করে দিতে যাবেন। কোনো টাকার কোনো বিষয় না, ঠিক আছে? লেন ভাই, লেন আপনি এক প্যাক লেন। আপনি যে খাচ্ছেন ওনাকে সহযোগিতা করতেছেন। লাও বাদাম লাও। ভাই লেন। চাচা লেন, বাদাম লেন। এই পাশে আসেন চাচা, এদিকে আসেন। ওই মুরব্বী, ওই চাচাক দিয়ে আসো। হ্যাঁ, এক প্যাক বাদাম খান। এটা কোনো টাকা লাগবে না, উনি আপনাদেরকে এমনিতেই খাওয়াচ্ছে। ওই যে ওই ব্যক্তি দেখতেছেন না, উনি আপনাদেরকে এমনি খাওয়াবে। হ্যাঁ চাচা লেন, বাদাম লেন। সবাই মিলে ইনশাল্লাহ বাদাম খাই নাকি? আর ইনাকে সহযোগিতা করি। আপনি যে বাদাম খাচ্ছেন তারপরেও ইনাকে সহযোগিতা করতেছেন। দাও এগুলা দিয়ে দাও। এগুলা দেখো তো, ওইদিকে আরো লোকজন আছে। হুজুর আসসালামু আলাইকুম। এদিকে আসেন। কোথায় যাচ্ছেন? বগুড়া যাচ্ছেন? ইনার কাছ থেকে তো এক প্যাকেট বাদাম কিনা আপনার উচিত। এটা উচিত না? এটা তো ইসলাম বলে যে এইভাবে সহযোগিতা করো। ইনি তো পাইতো ভিক্ষা করতে, মানুষের দুয়ারে দাঁড়াইতে। আপনি 10 টাকা চাইলে টাকা দেওয়া লাগবে না ইনাকে। ইনশাল্লাহ ইনি আপনি সবাইকে এইটুকু দিয়ে শেষ করে দিবেন। সবাইকে বলবেন যে আমার টাকার দরকার নাই, শুধু বাদাম খা। এই যে এখানে মুরব্বী আছে, এখানে দেন। আসলে বিষয় হচ্ছে কি, আমরা এমন কিছু সময় সমাজের কাছে হেরে যাই, যা হয়তো বা। দাও এদিকে দাও, রাশিদুল এদিকে দাও। ওই যে ওনারা কাম করতেছে, সবাইকে দাও। ভাই বাদাম খান। ইনি আপনাদের বাদাম খাওয়াচ্ছে আজকে ফ্রি। ওই নিচে কয়জন আছে?
না ভাইয়া না ভাই ইনি যদি আপনি না খান তাহলে ইনাকে সহযোগিতা তো আপনি করলেন না। ইনি এই বাদাম নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টার উপরে দৌড় পারতেছে, কেউ কিন্তু 1 প্যাকেটও কিনে নাই। সবার পকেটে 10 টাকা ছিল না, তাহলে এই ব্যক্তি যত তাড়াতাড়ি বিক্রি করতে পারতো তত তাড়াতাড়ি বাড়ি যেতে পারতো, তাই পারতো না? ইনি সহযোগিতা পারতো ভাই, ইনি পারতো যে ভিক্ষা করতে পারতো না, কিন্তু ইনি নিজের শ্রমে নিজের মেধা দিয়ে কিন্তু ব্যবসা করতেছে। ইনাকে আমি সাপোর্ট করি এবং ইনাকে ভালোবাসি। ভাই বাদাম নেন, কাজ করতে করতে তো ক্লান্ত হয়ে গেছেন, বাদাম খাইলেন, আচ্ছা রাখে পরে খান পরে খান। না 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 টাকা লাগবে না, আমি ওনাকে বলছি যে ফ্রি যতক্ষণ পারো খাই। ভাই এই ব্যক্তিটা 1 ঘন্টার এই ওকে একটা দাও, ওকে একটা দাও, রাশিদুল লোক একটা দাও, ওই সুন্দর আছে। 1 ঘন্টার উপরে ঘুরতেছে বাদাম নিয়ে, একটা ব্যক্তি বললো না যে 10 টাকা দিয়ে বাদাম কিনে, যদি প্রয়োজন না থাকতো তাও কেনা উচিত ছিল। তুমি এইখানে ঘুরতেছে অনেক সুন্দর, কিন্তু একটা এমন দেন আপনি সবাইকে দিয়ে দেন ইনশাল্লাহ। এদিকে আসেন। আমাদের এই সমাজে মানুষকে যে শুধুমাত্র ভিক্ষা দিয়েই উপকার করতে হবে এমন কিছু না, কিছু জিনিস এবং কিছু করেও কিন্তু অবশ্যই। ছাড়লেন, আজকে ইনি আপনাদেরকে ফ্রি খাওয়াচ্ছে, প্রতিদিন তো কিনেই খান। ওই দিক দেন আঙ্কেল, আপনি আঙ্কেল কি এখানেই থাকেন? না কোথায় থাকেন? আপনার বাসা কোথায়? আমার সিরাজগঞ্জ। ইনার বিষয় জানবে কে? পাইলেন একটা লেন, দাদা লেন। বাদাম খাইতে আচ্ছা আপনি বাদাম খাবে, খান, ইনি ফ্রি খাওয়াচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেলের বাসা কি এখানে? ইনার সম্পর্কে কি আপনি জানেন? না কিছুই জানেন না, তাহলে আপনাকে দিয়ে তো হবে না। বাদাম খাবেন না ছোলা খাবেন? ইনি আপনাকে ফ্রি খাওয়াচ্ছে, খাবেন না কেন আপনি? না 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 আপনি, আচ্ছা এটা অন্য জায়গায় দিয়ে দাও। ইনার সম্পর্কে কে জানে? এ দেখেন একটা দাও, নেন আফা নেন। ইনি না 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 ছবি উঠবে না, আপনার ছবি উঠবে না। ইনি আপনাকে ফ্রি খাওয়াচ্ছে, খান। আপনি দিছে, আসেন। আপনার সম্পর্কে আমরা তথ্য পাতে পারি কোন জায়গায় সবচাইতে ভালো। দোকানদাররা সবাই চলে যায় বাবু ভাই। ওই দোকানদার আঙ্কেল 1 প্যাকেট বাদাম খান, লেন 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 লেন। তো বাদাম খাবার এই ব্যক্তি আপনি খাওয়াচ্ছে, এই ব্যক্তির এই 10 টাকা তো আপনি খাইলে এই 10 টাকা উনি বাঁচবে, উনি বিক্রি করতে পারবে। বাদাম খাইলে কমে। আচ্ছা ওনার ওখানে এখনো মোটামুটি পর্যাপ্ত পরিমাণ দেখা যাচ্ছে যে জিনিসগুলো আছে। আপনার বিষয়, এই যে বাচ্চা আছে না, এই বাচ্চাকে দিয়ে আসো, ওর হাতেও বাদাম আছে। ওই যে বাচ্চা আছে না, এলাও বাবু লাও, তুমি লাও, এটা নাও নাও নাও, আব্বু নাও, হ্যাঁ নাও নাও, আমি তোমাকে খাচ্ছি, আমি তোমার আঙ্কেল না, লাও লাও লাও। টাকা লাগবে না, এই ব্যক্তি ধরেন যে আপনাকে খাওয়াচ্ছে আজকে ওনার তরফ থেকে। আচ্ছা আপনি 2 মিনিট ফোন রাখেন। ইনি কিন্তু ভিক্ষা করতেছে না, এর থেকে 10 টাকার বাদাম কিনা আপনার উচিত ছিল। এই শিক্ষা ইসলাম দিছে। বাদাম কিনে খাবেন আপনার মন যাচ্ছে এই কারণে কিন্তু তাও না, এনাকে আপনার সহযোগিতা করলেন। এটা কিন্তু সবাই বোঝে না, এটা কি বোঝেন? তাও কিন্তু না। ইনশাল্লাহ আমরা এরকম না ভাই, আল্লাহ তাআলা নূর আলী চেহারা দিছে, ইনশাআল্লাহ 1 প্যাকেট বাদাম ওনার থেকে আপনি নেন। আমি এইভাবে নেব না, ভিডিও বন্ধ করেন। আচ্ছা আপনি টাকা দিয়ে নেন। ভিডিও বন্ধ করেন, ভিডিও বন্ধ করেন আপনি। হ্যাঁ ভিডিও বন্ধ হয়ে গেছে, বন্ধ করেন ভিডিও। আচ্ছা অফ করে দাও। ভাই কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিন, মাফ করে দিন ভাই যদি কষ্ট দিয়ে থাকি। আসেন চাচা, আপনার রেকর্ড আর বেচা লাগবে না। আপনার এখানে আছে আর কতগুলা? তেরোটা। আপনার হয়েছিল কয়টা? 43টা।
মানে 430 টাকা। আচ্ছা, এ যাবৎ আপনি বেচছেন কতটি? মোটামুটি পড়ায় 30টার মধ্যে মোটামুটি 35টার মতো বিক্রি করে ফেলছেন, তাই ফেলছেন না? হ্যালো, 30টা কিন্তু বিক্রি করে ফেলছেন। তাহলে এই 30টা ব্যক্তি কিন্তু তাদের কিন্তু বাদামের চাহিদা ছিল, তারপরেও আপনার কাছ থেকে টাকা দিয়ে কেন কিনলো না? মানবতা তাদের বুঝাইছে না পরে নেয় না। আমি তো বলছি দেখতে চাই পূর্ণ মানব। আসলে মানবতা কি জিনিস এটাই তো আমরা জানি না। মানবতা কি জিনিস এটাই তো আমরা জানি না। আপনাকে পারতাম হয়তো বা দেখা যাচ্ছে যে আমি 500-1000 টাকা দিয়ে আপনাকে সহযোগিতা করতে, কিন্তু ওটা আপনাকে অনুদান দেওয়া হতো। আর আমি এখন যেটা করলাম এটা হচ্ছে আপনাকে আপনার ব্যবসায় সহযোগিতা করলাম। কিন্তু আমার মধ্যে আমি টুপি পরছি এবং দাড়ি রাখছি এবং দেখা যাচ্ছে যে আমি আলেম, তাই বলে দেখা যাচ্ছে যে এই কাজগুলা করবো না এমন কিছু না। একটা মূর্খ মানুষও করতে পারে। এটাতে আপনি কতটুকু খুশি? এখন আপনি আমার কাছ থেকে কত টাকা পান বলেন? আসেন, আপনার বিষয় আসলে ভাই সবচেয়ে খুশি হয়েছি এবং আমি আমার মনের কাছ থেকে আপনার কাছ থেকে আমি আজকে শিক্ষা নিয়ে গেলাম যে যদি কারোর কোনোদিন কিছু করার ইচ্ছা থাকে তাহলে হাত পা না থাকলেও মানুষের হাত দুয়ারে ভিক্ষা না করেও খাওয়া যায়। হ্যাঁ, এটা সত্যি কথা। ভিক্ষা আমার মনে তো সৎ সাহস যে আমি ব্যবসা করে খাবো, এটা আপনার শিক্ষা। এই শিক্ষাটা আমি সারা জীবন আপনার কাছ থেকে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এরকম কাজে আপনি খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। অবশ্যই ইনশাল্লাহ ওই দিক টাকা একটু হাসি দেন। আর আপনার তরফ থেকে আমরা এরকম SMS চাই যে এমনও লোক কিন্তু আমাদের সামনে আসে, হাত পা সবই ভালো আছে কিন্তু ভিক্ষা করতেছে, কিন্তু ইনার পায়ে যে সমস্যা ওই দিক থেকে উঠতে পারলো না উনি একটা জিনিস নিয়ে, তারপরে উনি ব্যবসা করতেছে। তাই এরকম কোনো মানুষ যদি আপনাদের চোখের সামনে আসে ইনশাল্লাহ, যদি আপনাদের বাদামের প্রয়োজন নাও হয় তারপরেও এক প্লেট 10 টাকা দিয়ে কিনে নিলে কিন্তু এমন কিছু হবে না। কিন্তু এই মানুষটার কিন্তু এই সহযোগিতা হবে, সহযোগিতা যে কার কাছে হাত পাততে হবে না। যে পণ্য নিয়ে এসে মাকসানো, যে পণ্য নিয়ে এসে কেনা উচিত সবার। যারাই বার হয় আসলে ব্যবসার উদ্দেশ্য, তাদের ব্যবসাতে এরকম কোনো মানুষ যদি আপনার চোখের সামনে পড়ে ইনশাল্লাহ অবশ্যই, যদি আপনার চাহিদা সেই জিনিসের দরকার নাই কিন্তু তারপরে আপনার পকেটে যদি 10 টাকা থাকে ইনশাল্লাহ তাকে দিবেন, তাকে দিয়ে তার কাছ থেকে পণ্য নেবেন। এটাই হচ্ছে মানবতা। তো ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।